যারা গডমাদার গডফাদার ছিল তাদের মূল হুতাদের যদি বিচারগুলা জাতি দেখতে পায়, বাকি চেলার চামুন্ডার বিচার হবে, এই ব্যাপারে জাতি আশ্বস্ত হবে ইনশাআল্লাহ। সরকার কিংবা কোনো দল এমন কিছু শহীদ পরিবারকে দিতে পারবে না যেটা একজন শহীদের বিনিময় হতে পারে। যেটা দিতে পারবে সেটি হচ্ছে রাষ্ট্রের দায়বদ্ধতা এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন। বলতে গেলে তার খুব অল্প কিছুই হয়েছে, অনেক কিছু হয়নি। তারা জুলাই সনদের কথা বলেছেন, এটি তো বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির সনদ। এটা তো শুধু শহীদ পরিবারের জন্য প্রয়োজন নেই, এটা ইন্ডিভিজুয়ালি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য প্রয়োজন। তাহলে এই সনদটা কে করবে? 18 কোটি মানুষ মিলে করবে? তার কোনো সুযোগ নেই। দেশে যদি পার্লামেন্ট থাকতো, এটা পার্লামেন্টের কাছে আমাদের দাবি হতো। পার্লামেন্টের অবর্তমানে এই দায় হচ্ছে রাজনৈতিক দলগুলোর। সরকার ঐকমত্য কমিশন গঠন করেছেন, সেখানে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আলোচনা হচ্ছে, কিন্তু অগ্রাধিকার পড়ে আছে পিছনে, সেটা হচ্ছে না। রাজনৈতিক দলগুলোর আমাদের চিন্তা করা উচিত। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এই যে আজকে আমরা ঐকমত্য কমিশনে বসি, যদি জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে তাদের জীবন দিয়ে আমাদেরকে পরিবর্তন এনে না দিতেন, আমরা এখানে বসতাম নাকি আমরা কেরানীগঞ্জে থাকতাম, আমরা কাশেমপুরে থাকতাম? আমরা এত তাড়াতাড়ি ভুলে যাই কিভাবে? আমরা তো মাসের পর মাস সেখানে ছিলাম। আজকে এখানে জুলাই যোদ্ধাদের পাশাপাশি এই দেশেরই গর্বিত অনেক নাগরিক, যাদেরকে বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল, পৃথিবীর ইতিহাসের কুখ্যাত আয়না করে, তারাও কেউ কেউ এখানে উপস্থিত আছেন। যারা শহীদ হয়েছেন, যাদেরকে খুন করা হয়েছে, তাদের সকলের পরিবার তাদের ঠিকানা খুঁজে এখনো পায়নি। আর যারা আয়না করেছিলেন, তাদের পরিবার জানতোই না তারা বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন একটি জল্লাদ সরকারের হাত থেকে যারা মুক্তি এনে আমাদের হাতে তুলে দিল, আমরা ভুলে যাচ্ছি কেন তাদেরকে? ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। আগামীর প্রজন্ম আমাদের কাছ থেকে কড়ায় গন্ডায় তার হিসাব নেবে। এই জন্য আমিও শহীদ পরিবারের সাথে কণ্ঠ কণ্ঠে মিলিয়ে বলি যে সব কিছু আপাতত 2 দিনের জন্য রাখেন, জুলাই সনদটা আগে পাশ করেন সবাই মিলে। ঐকমত্য কমিশনে আমাদের যারা প্রতিনিধি, তাদেরকে স্পষ্ট বার্তা আমরা দিয়েছি যে এই ব্যাপারে কোনো ধরনের আমাদের পক্ষ থেকে সামান্য কোনো দুর্বলতা যেন প্রদর্শন করা না হয়। অন্যান্য দলগুলোকে আমি আহ্বান করব, ক্ষমতায় কে যাবে না যাবে আল্লাহ তাআলা এটা ডিসাইড করবেন। নির্বাচন কখন হবে না হবে এটা আল্লাহ নির্ধারণ করবেন। আগে নিজের কর্তব্যগুলো আমরা পালন করি। শহীদ পরিবার রাষ্ট্রের কাছে বড় কিছু চায়নি, এইটুকু স্বীকৃতি চেয়েছে, একটু সম্মান চেয়েছে। কিন্তু এই সম্মান এবং স্বীকৃতি দিতে কোথায় যেন একটু লুকোচুরি চলে। এই হীনমন্যতা কেন? কেন আমরা সবাই উপলব্ধি করি না? বর্তমান সরকার থেকে শুরু করে প্রত্যেকটি মুক্ত নাগরিক তাদের কাছে রক্তের জালে বন্দী। তাদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের পবিত্র কর্তব্য। তারা আমার সাথে বসেছেন, আরো হয়তো অনেকের সাথেই বসেছেন। আমি তাদেরকে বলেছি এই অভিযাত্রায় সকল জায়গায় সব সময় লাভবায়ক, ডাকলেই আমাকে হাজির পাবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন যে গত 19 জুলাই একটা সমাবেশ অ্যাটেন্ড করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তার রেশ এখনো কাটেনি। ইতিমধ্যে কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে,
হয়তোবা 2-4 দিনের মধ্যে আমাকে কিছু মেডিকেল প্রসিডিওরের ভিতরে যেতে হবে। হায়াত মত আল্লাহর হাতে। আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা আপনাদেরই একজন। আমাদেরকে আপনাদের সব পরিবার থেকে আলাদা করে ভাববেন না, মেহেরবানি করে। আমরা আপনাদেরকে ঘরে ঘরে গিয়ে অনুরোধ জানিয়েছি, আপনাদের সুখের দিনে আমাদেরকে স্মরণ না করলেও চলবে, কিন্তু দুঃখের দিনে আমরা যেন একটু পাশে দাঁড়াতে পারি, এইটুকু খবর আমাদেরকে দিয়ে, ইনফরমেশন দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করবেন। আমরা ওয়াদাবদ্ধ, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমি ঘুরে ঘুরে সারা বাংলাদেশে যেখানে গিয়েছি, শহীদ পরিবারের সাথে মিলিত হয়ে তাদের দোয়া নেওয়ার চেষ্টা করেছি। আমি যে হিসাব নিয়েছি সেই হিসাব অনুযায়ী যারা শাহাদত বরণ করেছেন তাদের 70% মানুষ তারা অত্যন্ত সীমিত আয়ের ছিলেন। তাদের নুন আনতে পান্তা ফুরাতো, কিন্তু তারা জাতির জন্য জীবন দিতে 1 সেকেন্ডে তারা দ্বিধাবোধ করেনি। এখন তাদের দায়িত্ব এই দেশবাসীকে, বিশেষ করে সরকারকে নিতে হবে। শহীদ পরিবারগুলো কারো কাছে ভিক্ষা চায় না, তারা সম্মানের সাথে বাঁচতে চায়। প্রত্যেকটি পরিবার থেকে উপযুক্ততা বিবেচনায় নারী হোক পুরুষ হোক সম্মানের জায়গায় তাদেরকে পুনর্বাসিত করেন, তাদের হাতে সম্মানের চাকরি তুলে দেন। তারা তাদের মেধা পরিশ্রম দিয়ে জাতিকেও সহযোগিতা করবে এবং লড়াই করে সম্মানের সাথে তার পরিবার নিয়ে বাঁচবে। তারা কারো ভিক্ষার কাঙ্গাল না, তাদেরকে মর্যাদা দিতে হবে। এটার নাম কোটা নয়। কোটা হচ্ছে যুগ যুগ ধরে 14 গোষ্ঠীর কপালে যেটা ঝুলিয়ে দেওয়া হয়, ওইটার নাম কোটা। এটা তারা আমাদের কাছে চায়নি, এটা আমাদের কর্তব্য, এটা তাদের হাতে তুলে দিতে হবে। আফসোস, 1 বছর চলে গেল, সরকার কেন সমস্ত শহীদদের প্রোফাইল তুলে আনতে পারল না। আমি বিস্মিত। আমরা তখন চিন্তা করলাম কেউ না করুক, অন্তত জীবন্ত এই দলিলটা বেঁচে থাকুক। আমরা চেষ্টা করেছি ঘরে ঘরে জনে জনে গিয়ে খোঁজখবর নিয়ে শহীদদের একটা ছোট্ট ইতিহাস, একটা স্মরণিকা তৈরি করতে। প্রথম 10 ভলিউমে এটা তৈরি হয়েছিল, আরো 2টা ভলিউম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কমপ্লিট হয়েছে, তার বাংলা ইংলিশ ভার্সন হয়েছে। আমাদের প্রক্রিয়া চলমান থাকবে। 5 বছর পরেও যদি জুলাই কোনো শহীদের খবর পাই, তাও উঠে আসবে ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের শহীদরা অম্লান হয়ে থাকুক। এবার আমরা হাত দিয়েছি 30,000-এর কম বেশি যারা ক্রিটিক্যালি ইনজিওর্ড হয়ে, অনেকেই পঙ্গু হয়ে, চোখ হারিয়ে, পা হারিয়ে, হাত হারিয়ে, মেরুদণ্ডে বুলেট বিদ্ধ হয়ে হাসপাতাল কিংবা নিজের ঘরের বিছানায় প্যারালাইজড হয়ে পড়ে আছেন, তাদেরকে তুলে আনার কাজ আমরা ইতিমধ্যে শুরু করেছি। তারও 2টি ভলিউম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমাদের ধারণা এটা 100 ভলিউমে কমপ্লিট হবে ইনশাআল্লাহ। সরকার করুক না করুক, একটা দায়িত্বশীল সংগঠন হিসেবে আমরা এটা চালিয়ে যাব। এই পরিবারগুলোকে গর্বের সাথে বুকে নিয়ে আমরা বাঁচতে চাই, আমরা বাংলাদেশকে নিয়ে দাঁড়াতে চাই। সম্মানিত শহীদ পরিবার, সিদ্ধান্ত যার যার। বাংলাদেশ জামাতে ইসলামের অঙ্গীকার, আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের ঈদ হলে আপনাদেরও ঈদ হবে, আমাদের বাচ্চারা লেখাপড়া করলে আপনাদেরও বাচ্চাদের লেখাপড়া হবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে যদি আমাদের সবকিছু উজাড় হয়ে যায়, প্রয়োজনে জাতির জন্য এই ঋণ পরিশোধ করার জন্য ভিক্ষা করব, তারপরে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের একটুখানি দোয়া ভালোবাসা চাই, যে কথাগুলা বলি এইগুলো যেন মিথ্যায় পর্যবসিত না হয়, এটা যেন সত্য প্রমাণিত হয়। আপনারা দোয়া করবেন।